দীর্ঘ 1 সপ্তাহ পর আবার তাদের সাথে দেখা হলো। ওরা দেখতে আইছে আমরা কোন জায়গায় আইছি। 2 তলা থেকে নাইমা নিচে আইসা তারপর দাঁত ব্রাশ করতে হয়। তারপর ওরাও আসলো, তারপর সবাই একসাথে বইসা খাইলাম। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। আর আজকে 2 দিন যাবত আমার সাথে যে কি হইতেছে, এই যে নায়ের মাঝে ব্যথা পাইছি, তারপরে ফায়ের মাঝে ব্যথা পাইছি। আজকে একটা জুম্মার দিন, আজকে যে নামাজ পড়বো এমন একটা বাও নাই, সাইডে কোনো মসজিদ নাই যে গিয়ে নামাজ পড়বো। ওইখানে তো মসজিদ ছিল আপনার প্রতি শুক্রবারে, মানে সপ্তাহে একদিন নামাজ পড়ছি। প্রতিদিন পড়ি আর না পড়ি, কিন্তু সপ্তাহে একদিন পড়ছি। কিন্তু ওইখানে আপনার মসজিদও নাই, কোনো কিছু নাই। চিন্তা করতেছি কই যাবো, মানে গেছে সপ্তাহেও নামাজ পড়ছি না, এই সপ্তাহে যে পড়বো তারও কোনো গ্যারান্টি নাই। কই যাবো, কই পড়বো? এক পারমো রুমের ভিতরে পড়তাম, এছাড়া আর কোনো বাও নাই। এই যে সকালবেলা ব্রাশ নিয়ে বের হয়ে গেছি, ব্রাশটা করবো আর একটু হাইটা কুইটা দেখতেছি। দেখছেন বিশাল বড় দেখছেন, সব পুলিশে কন্টেনার, ওগুলোর ভিতরে মাল রাখে সামান। এই যে দেখছেন 2 তলা থেকে নাইমা নিচে আইয়া ব্রাশ করতে হয়, মুখ ধুইতে হয়। এই যে 2 তলায় করে কোনারও থাকি আমরা। আপনার উপরে যে কিচেন রুম আর বাথরুম, মানে যাওয়ার কোনো বাও নাই। আমার মন চাই মরুভূমির মাঝে গিয়ে বইতাম, মানে বাথরুম করতাম, প্রস্রাব করতাম। মানে এত অপরিষ্কার, কারণ অনেক মানুষ তো আপনার সবাই ইউজ করে, কিন্তু কেউ পরিষ্কার করে না, খুব কম। এই কারণে যাইতে মন চায় না। আমি ভাত খাইয়া নিচে হাত ধুই, তারপরও কিচেন রুমও যাই না। এই যে এইখানে আপনার গোসল করার সিস্টেম আছে, এইখানে এসে আমি উপরে সাবান নিয়ে এসে নিচে এসে হাত ধুই, তারপর আমি কিচেন রুমও যাই না। তারপরে ডেস্কি মোড়াই আমি এইখান থেকে না, তারপর উপরে যাই না। মানুষ বেশি তো আপনার এক সাইডে, ওয়ালের সাইডে আপনার গ্লাস লাগাই দিছে। এখানে সবাই এসে মনে করেন শেভ করে, তারপরে ব্রাশ করে। আমিও আপনার উপরে যাই না, উপরেও আছে কিন্তু উপরে যাই না, আমি নিচে আইসা ব্রাশ করি। এই যে এখানে কুলার লাগাই দিছে আপনার, 3টা হয়েছে ঠান্ডা পানি, 2টা হয়েছে গরম পানি। এইখানে একটা সুবিধা ভালো, আপনার পানি কিনে আনুন লাগে না, কোম্পানিতে পানি দেয়। আর বাকালাতে 1 বোতল পানি আনলে 8 রিয়াল। এই যে এর সাথে একটু মজা করলাম, হ্যাঁ রে ফাড়াইছিলাম গর কাতিপ, এই 20 দিন কাম করছে, তারপর আবার এখানে নিয়ে এসে পড়ছে। আমাদের সাথে থাকে না ওই কোম্পানিতে, মানে থাকতো তো আমরা এখানে আইসি পরে, মানে আজকে 1 সপ্তাহের উপর হয়ে গেছে গা। এই যে 1 সপ্তাহ কইতে কইতে ওরাও আইসা হাজির হয়ে গেছে গা। আমি বলছিলাম অর্ধেক আইসা তারপর আমার কল দিত, তারপর আমি নিচে আসমু, মানে আইসা তারপর কল দিছে তারপর দৌড় ফের আইলাম নিচে। পরে আসলাম উপরে, আইসা কথা মতা বললাম, তারপরে খাওয়াটা শেষ করতেছি আগে, কারণ মাত্র বিরিয়ানি পাক করছি। গরম গরম না খাইলে পরে মজা লাগে না। মানে তাদের সাথে আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ পাক জানে। আগে তো সবাই একসাথে থাকতাম, এখন আমরা 2 জন এইদিকে আর ওরা 2 জন ওইদিকে। মানে ভালো লাগে না, বাড়ির মানুষের সাথে কাজ করলে মজা আছে, কিন্তু ফারাগের মানুষের লগে কাজ করা মজা লাগে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।